দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর মিরবক্সটুলা এবং আমরা মিরবক্সটুলায় একটি দৃষ্টিনন্দন গড় দেখছি। গড়টির বয়স প্রায় 100 বছরের উপরে। সেই ঘরটি আপনাদেরকে দেখাবো এবং এই ঘরটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আমরা পুরো ঘরটি আপনাদেরকে দেখাবো এবং ঘরটির মালিককে আমরা জেনে নিব। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা নগরের মিরবক্সটুলায় একটি দৃষ্টিনন্দন গড় আপনাদেরকে দেখাচ্ছি এবং গড়টির বয়স কত আমরা জেনে নিব। এখন যারা আছেন এই বাড়িতে, যারা বসবাস করছেন, আমরা ওনাদের কাছ থেকে জানবো। এর আগে আপনাদেরকে পুরো গড়টি আমরা দেখাচ্ছি এবং গড়ের ভিতরেও প্রবেশ করার চেষ্টা করব। কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছে আমরা জেনে নিব। অসাধারণ একটি গড়। আমরা যতটুকু জেনেছি গড়টি 100 বছরের উপরে। পুরো গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পুরো গড়টি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। দৃষ্টিনন্দন একটি গড় এবং এই গড়টি নির্মাণ করা হয়েছে ইট, সিমেন্ট, কাঠ এবং বাঁশের ছাদ এগুলি রয়েছে। আর বাইরে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। দেখুন, ইতিহাস ঐতিহ্যের সাক্ষী গড়টি। আর গড়টি এখনও প্রয়াত নুরুন্নেসা খানম চৌধুরীর স্মৃতি বিজড়িত গড়টি এখনও তারা এভাবে রেখেছেন। নুরুন্নেসা চৌধুরীর স্মৃতি তারা এভাবেই ধরে রেখেছেন। এই দেখুন, পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরেও আমরা ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা বাহির থেকে। একটি দৃষ্টিনন্দন গড় এবং আমরা দেখছি যে মনে হচ্ছে যেন একটি দরজা, কিন্তু একই সাথে দুটি দরজা রয়েছে এখানে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দরজাটি, এই দেখুন, একটি পাটে রয়েছে গ্লাস এবং ভিতরে হচ্ছে পুরো দরজা। মানে দিনের বেলা আলো পাওয়ার জন্যে, ঘরের ভিতরে যাতে আলো প্রবেশ করে সেজন্যে গ্লাসের একটি পার্ট রয়েছে এখানে, গ্লাসের একটি দরজা এবং ভিতরে রয়েছে আরেকটি দরজা। মানে এটা হচ্ছে একটা দিনের বেলা ঘরে আলো প্রবেশ করার জন্য এবং ঘরের ভিতরে যাতে পোকামাকড় না ঢুকে সেই জন্যে এই দরজাটি দেওয়া। এরকম দুটি দরজা আমরা প্রথম দেখলাম একটি ঘরে, এই দৃষ্টিনন্দন ঘরটিতে। এবং প্রতিটি জানালা হচ্ছে 4টি পাটের জানালা। এই দেখুন আপনারা, 4টি পাটের জানালা। একটি জানালায় রয়েছে 4টি পার্ট। এখন আমরা একটি রুমের প্রবেশ করছি এবং রুমের যে ছাদ রয়েছে আমরা ছাদ দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, কাঠের ছাদ। এখন এই ঘরটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদের আশেপাশে এ ধরনের কোনো স্থাপনা থেকে থাকলে, পুরাতন স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়েও কাজ করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করব। বয়সের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি বলেন এই গড়টির বয়স কত এবং কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছে? আমার নাম হইল আনসার আহমদ। এই ঘর বানানো হয়েছে আনুমানিক 100 বছরের উপরে এবং এই ঘর ইট, বালু, পাথর দিয়া বানাই দিয়েছে। এই ঘরে বসবাস করতে মানে খুব আরাম লাগে, বৃষ্টির মাঝে আরো আরাম লাগে, বৃষ্টির আওয়াজ শুনিয়ে ভালো লাগে ঘুমাইতে। এই ঘরটা কি এইভাবে থাকবে? হ্যাঁ, থাকবে। জি, পূর্বপুরুষের স্মৃতি হিসাবে জি আপনারা রাখবেন ঘরটি? জি, ইনশাআল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে। দর্শক, আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।